নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমার দিন হনুমান জয়ন্তী। এই দিনটিতে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা বা মেন গেটের মাথায় যদি এই জিনিসটি দিতে পারেন বা এই জিনিসটি লাগাতে পারেন, আপনাদের বাড়ি থেকে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সমস্ত সুখ শান্তি সমৃদ্ধির উন্নতি সাধন করবেন। এমনকি বন্ধুরা, আমি অবশ্যই এই ভিডিওতে জানাবো হনুমান জয়ন্তীর কিছু ছোট ছোট করণীয় টিপস, আর জানাবো বন্ধুরা হনুমান চালিসা পড়ার কিছু নিয়ম, সাথে মেয়েরা পুজো করতে পারবেন কি পারবেন না, বা হনুমান চালিসা পাঠ করা যায় কি যায় না, সেই সমস্ত বিষয়ে আসুন এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। বন্ধুরা, সকলেই জানেন হনুমানজির পিতা পবন দেব, অর্থাৎ বলা হয়ে থাকে পবন পুত্র হনুমান, আর মাতা অঞ্জনী। তো সেই অনুযায়ী বন্ধুরা, আপনারা যখনই হনুমানজির পুজো করতে বসবেন না কেন, হনুমানজির যাকে সব থেকে বেশি ভালোবাসেন শ্রীরামের কথা অবশ্যই নেবেন। সাথে আপনি মায়ের নাম অঞ্জনী অবশ্যই নেবেন। মায়ের নাম যখনই নেবেন, হনুমানজি আপনার ওপর 10 গুণ হারে প্রসন্ন হয়ে যাবেন। আপনার পুজো করার জানবেন একদম 50% ওই মায়ের নাম নিতেই আপনি 50% ফল লাভ পেয়ে গেছেন। এইবার আপনি মন শুদ্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করবেন, দেখবেন এই দিন ফল লাভ আপনি পাবেনই পাবেন। প্রথমে বলবো বন্ধুরা, আপনারা হনুমানজির ফটো কোথায় রাখবেন কোথায় রাখবেন না। বন্ধুরা, আপনাদের বাড়ির বেডরুমে কোনো মতেই কোনো হনুমানজির পঞ্চমুখী বলুন বা এমনি সিঙ্গেল মুখ বলুন, কোনো ফটো বা চিত্র বা কোনো মূর্তি আপনাদের বেডরুমে কখনোই রাখবেন না। আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন। যখন আপনারা পুজো করবেন এই হনুমান জয়ন্তীর দিন, আপনারা একটি জল চৌকি বা ছোট পিঁড়ে পেতে নেবেন। তার ওপর বজরংবলীর প্রিয় রং লাল বা গেরুয়া, এই দুটো রঙের একটি কাপড় আপনারা বিছিয়ে নেবেন সুন্দর করে, আর বজরংবলীকে বসাবেন আপনাদের ঠাকুর ঘরের উত্তর দিকে, আর মুখটা অবশ্যই করবেন কিন্তু বন্ধুরা দক্ষিণ দিকে। কেননা দক্ষিণ দিকে যত সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু বাড়িতে আসে, সেই কারণে হনুমানজির মুখ যদি দক্ষিণ দিকে আপনারা রাখেন, আপনাদের বাড়িতে সমস্ত নেগেটিভিটি কখনোই প্রবেশ করবে না। সমস্ত নেগেটিভ এনার্জি আপনাদের বাড়ির থেকে কিন্তু দূরে চলে যাবে। এরপর বন্ধুরা, আপনারা পুজো করুন আপনাদের নিজস্ব প্রসেসে, বা যে যেমনভাবে পুজো করতেন তেমনভাবেই করুন। সাথে মাথায় রাখবেন বন্ধুরা, লাল জিনিসটা বেশি বেশি করে অর্পণ করুন, আর মেটে সিঁদুর ঘি দিয়ে মেখে বা চামেলি তেল দিয়ে মেখে বজরংবলীর গায়ে লাগান। এছাড়াও বন্ধুরা, আপনারা অবশ্যই কি করবেন, আপনাদের কাছাকাছি যদি কোথাও অশ্বত্থ গাছ থেকে থাকে, তো 9টি বা 11টি অশ্বত্থ পাতা তুলবেন। অশ্বত্থ পাতা তোলার সময় মনে রাখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই কথা নাম উচ্চারণ করে তবেই কিন্তু আপনারা অশ্বত্থ পাতা তুলবেন। এবার অশ্বত্থ পাতা তুলে বাড়িতে নিয়ে এসে আপনারা কি করবেন, মেটে সিঁদুর গুলে নেবেন, না হলে চন্দন গুলে নেবেন। এরপর চন্দন দিয়ে জয় শ্রীরাম বা রাম কথাটি লিখে আপনারা ওই পাতাগুলোর ওপর লিখে নিয়ে একটি মালা করে নেবেন। সেই মালা হনুমানজির গলায় পরাবেন। হনুমানজি আপনাদের ওপর প্রসন্ন থাকবেন। এরপর বন্ধুরা, হনুমানজিকে যখন প্রসাদ নিবেদন করছেন, অবশ্যই লাল ফল যেমন বেদানা, আপেল ইত্যাদি লাল ফল দিন, হনুমানজি প্রসন্ন হবেন। এছাড়াও মতিচুরের লাড্ডু, বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু, এছাড়াও পেঁড়াও দিতে পারেন। এই সমস্ত জিনিস, এছাড়া আছে কলা, হনুমানজির প্রিয় যেগুলো জিনিস, এই সমস্ত জিনিস দিয়ে হনুমানজিকে ভোগ নিবেদন করুন। মনে রাখবেন বন্ধুরা, যখন হনুমানজিকে ভোগ নিবেদন করছেন, ভোগে কিন্তু তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। তুলসী পাতা ছাড়া হনুমানজির ভোগ নিবেদন ভোগ কিন্তু গ্রহণ করেন না। এরপর বন্ধুরা, আপনারা যদি তুলসীর যে মালা তৈরি হয়ে থাকে, অর্থাৎ অনেক তুলসী পাতা নিয়ে যদি মালা তৈরি করা যেতে পারে, ওই তুলসী পাতার মালাও বজরংবলীকে পরাতে পারেন।
এছাড়াও বজরংবলীর বুকে অবশ্যই তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবেন। এরপর বন্ধুরা আপনারা কখন পুজো করবেন, পুজো করার মেন সময় বা শুভ সময় কিন্তু মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। আর বন্ধুরা সন্ধেবেলায় 8:10 থেকে 9:20 পর্যন্ত। এই সময়গুলো কিন্তু শুভ। তারপর বাদ বাকি যদিও পূর্ণিমা সারাদিন থাকছে, সারা রাত্রি থাকছে, আপনাদের ইচ্ছে মতো যখন খুশি পুজো করতে পারেন। এরপর বন্ধুরা হনুমান চাল্লিশা, যারা ভাবেন যে মেয়েদের হনুমান চাল্লিশা পাঠ করতে নেই, তারা ভুল এই কথাটি ভেবে নেবেন। হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন, ছোট থেকে বৃদ্ধ যে কেউ পাঠ করতে পারেন। তবে কিন্তু বন্ধুরা বজরংবারের যে পাঠটা কিন্তু মেয়েদের করা চলে না, কেননা সকলেই জানেন হনুমান বাল ব্রহ্মচারী। সেক্ষেত্রে বন্ধুরা 60 বছরের নিচে যে সমস্ত মহিলা থাকেন, মা বোনেদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত মহিলারা বজরংবলীকে কোনো মতে টিপ পরাবেন না বা মালা পরাবেন না। এই কাজটি আপনারা কোনো বাড়ির পুরুষকে দিয়ে বা বাড়ির দাদা ভাইদের দিয়ে কাজটি করান বা দাদা ভাইদের দিয়ে পুজো করান। এরপর বন্ধুরা যখন আপনারা হনুমান চাল্লিশা পাঠ করছেন, একটি তামার ঘটি নেবেন, তামার ঘটিতে 1 ঘটি পুরো জল নিয়ে নেবেন। ওই জলের মধ্যে 2টো লবঙ্গ দেবেন। 2টো লবঙ্গ দেওয়ার পর বন্ধুরা আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন। যতবার খুশি পাঠ করুন, 3 বার, 5 বার, 9 বার, 11 বার, 21 বার, 51 বার, 108 বার, 1008 বার, যত খুশি পাঠ করুন। হনুমান চাল্লিশা পাঠ করার সময় দেখবেন বইয়েতেই আছে কিন্তু ইতি হনুমান চাল্লিশা, অর্থাৎ অতদূর পর্যন্ত পাঠ করলেই চলবে। ইতি মানে শেষ, ওখান পর্যন্তই আপনারা হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন। তবে হনুমানজির পুজো করার আগে বা হনুমান চাল্লিশা পাঠ করার আগে অবশ্যই মায়ের নাম অঞ্জনী নাম নিতে কিন্তু ভুলবেন না, সাথে জয় সীতারামের কথাও অবশ্যই বলবেন। এরপর বন্ধু যারা এই পূর্ণিমাতে উপবাস করছেন, অনেকেই হনুমান জয়ন্তী থেকে 16টা মঙ্গলবার উপোস করেন, ব্রত করেন হনুমানজির ফল লাভের আশায়। তারা এই দিন থেকেই ধরতে পারেন হনুমানজির পুজো করা, ব্রত করা। এছাড়াও মেয়েদের যদি কোনো শারীরিক সমস্যা থেকে যেতে পারে, সেই মঙ্গলবারটা ছেড়ে পরের মঙ্গলবার থেকেও 16টা মঙ্গলবার কমপ্লিট করে নেবেন। ধরুন আপনার শারীরিক অসুবিধের আগে 8টা করলেন, বাকি 8টা তারপরের মঙ্গলবার থেকে করতে পারেন, এতে কোনো অসুবিধে হবে না। তো আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীরকে কষ্ট দিয়ে ব্রত উপবাস করলে হনুমানজি প্রসন্ন হয় না। বন্ধুরা এবার পঞ্চমুখী হনুমানজির যে ফটো বা চিত্র বা কোনো মূর্তি এই হনুমান জয়ন্তীর দিন আপনারা যদি বাড়িতে ক্রয় করে নিয়ে এসে আপনাদের মেন দরজা বা মুখ্য দরজার মাথার ওপর লাগাতে পারেন, আপনাদের বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। কখনো বাড়িতে কারোর কুদৃষ্টি বলুন, কেউ মন্ত্রতন্ত্র জাদু টোনা, আজকাল এই জিনিসগুলো এত পরিমাণে বেড়ে গেছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলেই যেন মনে হচ্ছে হিংসার চোখে দেখছে বা সকলেই যেন মনে হচ্ছে আপনাদের উপর তুকতাক করছে। এমনটা যদি আপনাদের মনে হয়ে থাকে, অবশ্যই আপনারা এই দিনটিতে একটি পঞ্চমুখী হনুমানজির ফটো আপনাদের সদর দরজার মাথার ওপর অবশ্যই লাগান, দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন। এবার হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন, যদি আপনারা হনুমানজির কোনো একটা দৃঢ় মনস্কামনা নিয়ে হনুমানজির পুজো করে থাকেন, সেই মনস্কামনা পূরণের জন্য আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন। হনুমান জয়ন্তীর দিন থেকেই শুরু করুন, আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন। রোজ প্রতিনিয়ত 11 বার করে হনুমান চাল্লিশা পাঠ করুন। আর পাঠ শেষে বন্ধুরা 11 দিন অর্থাৎ আপনাদের 11 বার করে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে রোজ, আর 11 দিন কন্টিনিউ পাঠ করতে হবে আপনাদের যে কোনো একটি মনস্কামনা নিয়ে। দেখবেন বন্ধুরা আপনাদের এই মনস্কামনা পূরণ হবেই হবে। এছাড়া হনুমানজির যে বীজ মন্ত্র ওং হং হনুমতে নম, এই মন্ত্রটা যতবার খুশি আপনারা মনে মনে পাঠ করবেন, জপ করবেন, তত কিন্তু বেশি করে ফল লাভ করবেন। এরপর বন্ধুরা বাড়িতে যদি কারোর কোনো মতেই চাকরি বাকরি হচ্ছে না,
কেউ মানে বাড়ির মধ্যে একজন খুবই হতাশ নিরাশ, এই কাজটি করুন। হনুমান চালিসা পাঠ করার সময় একটি তামার পাত্রে 1 ঘটি জল নেবেন, তাতে 2টো লবঙ্গ দিয়ে নেবেন, দিয়ে হনুমান চালিসা পাঠ করুন। পাঠ করার শেষে ওই জল বাড়ির সকলে মিলে খান। আর বাড়ির যে ব্যক্তি বেশি হতাশ নিরাশ, যে ব্যক্তি রোজগার করেন, ওই ব্যক্তিকে ওই লবঙ্গ খাওয়ান। দেখুন কেমন চমৎকার ফল আপনারা লাভ করছেন। এছাড়াও বন্ধুরা, হনুমানজির পুজোতে যে প্রদীপ জ্বালাবেন, তিল তেল জ্বালাতে পারেন, চামেলি তেল, সরিষার তেল বা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, যে কোনো পুজোতেই, শুধু হনুমানজির পুজো কেন, যে কোনো পুজোতেই প্রদীপ জ্বালানোর সময় 2টো লবঙ্গ অবশ্যই দেবেন। প্রদীপের তলায় আতপ চাল দিতে ভুলবেন না। জয় শ্রী হনুমান।